সাউথ কোরিয়া? হ্যাঁ, সাউথ কোরিয়া। বিদেশের সব। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে অস্ট্রিয়া। ভাই সাব, দিনটা ছিল 29শে জুলাই 2026। আমাদের একমাত্র কন্যা সন্তান দিয়ার জন্মদিন উপলক্ষে আমরা বাসায় প্রচেষ্টাতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম অনবদ্য কিছু কাহিনী। আজ সেই জায়গারই কিছু অংশ তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আর আজকে আমরা সবাই তোমাদেরকে নিয়ে চলে এসেছি বাসাই প্রচেষ্টাতে। আমরা যখন গেছি তখন অলরেডি সবাই খাওয়ার জন্য বসে পড়েছেন। তাদের মধ্যেই একজন, নাম তার বেবি, তিনি উঠে এলেন আমার মেয়ের উদ্দেশ্যে জন্মদিনের গান গাওয়ার জন্য। নমস্কার। এই যে সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না যে কারুর জন্মদিন বা কোনো মেমোরেবল ডে এইভাবে সেলিব্রেট করার চাইতে আর অন্য কোনো উপায় বেশি ভালো হতে পারে। তোমরা শুধু দেখতে থাকো একের পর এক ওনাদের অনবদ্য পারফরমেন্স এবং অ্যাচিভমেন্টস। আমেরিকায় হয়েছিল স্পেশাল ওয়ার্ল্ড সামার গেমস, উইন্টার গেমস। সেখানে ইন্ডিয়া দলের পার্টিসিপেট করেছিল, ইন্ডিয়া সিলভার মেডেল পেয়েছিল। ও বাবা, দারুণ দারুণ। কিন্তু এখন যে অবস্থা, খেতে পারে না, বাবা নেই, মা নেই, আমাদের উপরেই নির্ভরশীল। এবার কে বলবে? এবার হচ্ছে ঝুমা, মাঝিপাড়া, কোরিয়ার মাঝিপাড়া। বলো খেলা। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছিল? বাহ, খুব ভালো, খুব ভালো। বলো। কিসে সাইক্লিং এ কি হয়েছিল? ন্যাশনালে ঝাড়খণ্ডে বোকারোতে হয়েছিল। কি হয়েছে? তুমি থার্ড হয়েছিল। বাহ, একজন সব ন্যাশনালের সব। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কি করে? আচ্ছা, তারপরে কে আছে? বেবি। বাহ বাহ বাহ। কালকে ছবিতে 2027 স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস হবে আমেরিকা চিলিতে। সেখানে আমাদের 6জন আছে, 2জন সাইকেলিংয়ে, একজন ফুটবলে, একজন ফুটসালে, আর 2জন হচ্ছে ভলিবলে। সবাই আমেরিকাতেই যাবেন ওনারা? হ্যাঁ, 2027 চিলি স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস হবে চিলিতে। বাহ বাহ বাহ। ঠিক আছে, সে কি কিসে। করো করো। রকম মাসিক চাঁদা বা অ্যাডমিশন ফি কোনোটাই নিই না, সবটা ফ্রি অফ কস্ট। এখান থেকে অনেকেই গেছে 2007 সাল থেকে আজ পর্যন্ত, অনেকেই বাইরে গেছে। অস্ট্রিয়া, সাউথ কোরিয়া, আমেরিকা, চিলি, তারপরে জাপান, বাংলাদেশ এবং সাংহাই। সাংহাই গেছিল চীনে ভলিবলে। এতজন খেলে এসছে, তারা মেডেল জিতে নিয়ে এসেছিল। আমাদের সার্টিফিকেট মেডেল সব আছে। আপনারা আসবেন মাঝে মাঝে। ডাক্তারবাবুকে অনুরোধ করবো যে আমাদের ছেলে মেয়েদের যাতে মাসে একদিন করে একটু চেক আপ করে দেয়। ওদের তো অপুষ্টিতে হবে বেশিরভাগই, তাদেরকে একটু দেখে নেন মাসে একদিন। চেষ্টা করবো। আমি ডাক্তারবাবুকে 2-4 কথা বলতে বলবো, তবে দিন দেবে। আচ্ছা ঠিক আছে, সবাই বলুন। ডাক্তারবাবু আলাদাভাবে বলার কিছু নেই,
আজকে আমার জন্মদিন, আমি চেয়েছিলাম একটু অন্যভাবে কিছু করতে, ওদেরকে খাওয়াতে পারছি, আমি খুব খুশি। তোরা যদি খেয়ে খুশি হোস আমি আরো বেশি খুশি হব। ঠিক আছে, ওকে আশীর্বাদ করবে। সেদিন এখানে উপস্থিত ছিলাম আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার দাদা এবং আমার বৌদি। এছাড়াও আমাদের সাথে ছিলেন আমাদের অত্যন্ত সমস্ত কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্যকারী শানুদা আর শানুদার এক বন্ধু। ওনারা না থাকলে হয়তো এত সুন্দর করে সমস্ত কিছু সম্পন্ন হতো না। সাউথ কোরিয়া? হ্যাঁ, সাউথ কোরিয়া। এটা বিদেশের সব। হ্যাঁ, বিদেশে যাতায়াত এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে অস্ট্রিয়া। ভাই সাব, এই ওদের এগুলো, এর সার্টিফিকেটগুলো কালার প্রিন্ট করে নিয়েছি আমরা, অরিজিনালগুলো দেখাচ্ছে। এরা কি কেটেছিল? পশ্চিমবঙ্গে এই যে হ্যাঁ, দেশ বিদেশে প্যারা অ্যাথলেটস হিসাবে এনাদের এই এত নাম, তা কিন্তু সত্যিই আমরা জানতে পারতাম না যদি এখানে না আসতাম। চোখে জল চলে আসার মতন সাফল্য এনারা অর্জন করেছেন, তবু দেখতে পাচ্ছেন এতটুকু অহংকার নেই। আসলে কারোর কারোর মধ্যে এই সাফল্য বোঝার মতন যে একটা মানসিক জোর, সেটাই হয়তো নেই। ওনারা প্রত্যেকে প্রচণ্ড সরল, সাদাসিধে, এবং আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওনাদের এই নির্ভেজাল আনন্দ, খাওয়া দাওয়া করে ওনাদের মধ্যে যে এই মারাত্মক সুখ, তা দেখে সত্যিই চোখ জলে ভিজে আসছিল। খাবারে নুন কেন বেশি, চিনি কেন কম, মাংসটা একদম ভালো হয়নি, এ বাবা চিকেন, এই সমস্ত কুমন্তব্য যারা কোনো দিনই করবেন না, বরঞ্চ হাসি মুখে খাবার খেয়ে তৃপ্তির ঢেকুরটা তুলবেন। এই খুশির অংশ হতে পেরে আমার মেয়ে এবং আমরা সত্যিই খুব গর্বিত। খাওয়া দাওয়ার শেষে একটু অতি অল্প কিছু গিফটের ব্যবস্থা করেছিলাম আমরা, সেই গিফটই এখন প্রদান করা চলছে। যাই হোক, তোমরা এই ভিডিও দেখে কি বুঝলে, তোমাদের কেমন লাগলো, আর এই প্রচেষ্টা কোথায় অবস্থিত, সম্পূর্ণ ডিটেলস যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমরাও যদি চাও যে তোমাদের জীবনের স্পেশাল মোমেন্টসগুলো এইভাবে সেলিব্রেট করবে, তাহলে অবশ্যই জানিও। সাহায্য করতে এক পায়ে খাড়া আমরা। আমার মেয়ের জন্মদিনের এই বিশেষ সময় তোমাদের সঙ্গে ভাগ করতে পেরে সত্যি আমি অত্যন্ত গর্বিত এবং কৃতার্থ। ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।